এরকম একটা ফ্রেম দেখলে কোথাকার কথা প্রথমে মনে আসে বলুন তো? হ্যাঁ, ঠিকই ধরেছেন, খিসমা ফরেস্ট। রিসেন্টলি শুনতে পাচ্ছিলাম খিসমাতে প্রতিবারের মতো এবারও চেস্টনাট হেডেড বি ইটার, ব্লু টেল বি ইটাররা সবাই এসে গেছে এবং অ্যাক্টিভিটি শুরু হয়ে গেছে। তাই ভাবলাম আমরাও একবার গিয়ে চোখের দেখা দেখে আসি। সেই জন্য বেরিয়ে পড়লাম খিসমার উদ্দেশ্যে। প্রথমে চলুন দেখে নিই সেদিনকে আমরা কি কি পাখি দেখলাম, কি কি সরীসৃপ দেখলাম, কি কি পশু দেখলাম ওখানে। শেষে কিভাবে গেলাম তার বিশদ বিবরণটা দিয়ে দেব। প্রথমবার খিসমা যাচ্ছি, আমার খিসমা সম্বন্ধে সেরকম কোনো ধারণা ছিল না। একজনের কাছ থেকে এই মন্দিরের ছবিটা পেয়েছিলাম, যেটা আমি টোটোওয়ালাকে দেখাই, এবং টোটোওয়ালা এখানে নামিয়ে দেওয়ার পরে এইরকম একটা সিনারিতে এসে পড়ি। সাথে সাথে দেখতে পাই যে চেস্টনাট হেডেড বি ইটার্সরা সব বিভিন্ন পার্চে এভাবে বসে আছে। অগত্যা সময় একদম নষ্ট না করে সাথে সাথে ক্যামেরা বার করে শুটিং শুরু করলাম। অনেকক্ষণ ধরে চেস্টনাট হেডেড বি ইটাররা আমাদের পোজ দিচ্ছিল। অনেকক্ষণ ধরে আমরা অনেক ছবি ভিডিও তোলার পর ওরা ফাইনালি জায়গাটা থেকে উড়ে গেল। তখন আমাদের চোখে পড়লো বাঁদিকে একটা ঢালু রাস্তা মতো নেমে গেছে কোনো শুকিয়ে যাওয়া জলাশয়ের মতো কোনো একটা ল্যান্ডস্কেপে, যেখানে অল্প অল্প জল মাঝখানে জমে আছে। এখন কোনো বর্ষা হয়নি, জল জমে আছে, মানে ওটা পার্মানেন্ট জল আর কি। তো এবং ল্যান্ডস্কেপটা একটু অন্যরকম লাগলো বলে আমরা এক্সপ্লোর করার জন্য নিচের দিকে নেমে আসলাম। নিচের দিকে নেমে এসে দেখছি যাদিকে জল নেমে আছে বিভিন্ন বি ইটার্সরা এখানে উড়ে বেড়াচ্ছে এবং অন্যান্য পাখিও আছে। তো আমরা একটু ওয়েট করবো বলে ঠিক করলাম, এবং স্পেশালি হটিটি ল্যাপিংস দেখতে পাচ্ছি, বা জলের আরও কিছু পাখি দূরে দেখতে পাচ্ছি। না, এখানে একটু এক্সপ্লোর করতে হয় তাহলে। কিন্তু একটু জুম করতেই যার সাক্ষাৎ হলো সেটা আমরা আশা করিনি একদমই। আরে ওটা কি লাফালো? এ তো একটা শিয়াল, জলাটা লাফিয়ে পার করে গেল। শেলটা চলে যেতেই আমরা উপরে উঠে আসি এবং এসে দেখি চেস্টনাট হেডেড বি ইটাররা আবার ফিরে এসছে এবং বিভিন্ন পার্চে বিভিন্ন রকম পোজ দিচ্ছে। তো আমরা আবার ওখানেই বসে গেলাম ছবি ভিডিও করার জন্য। বেশ খানিকক্ষণ ধরে আমরা ছবি ভিডিও করলাম এখানে। এরপর আমরা ভাবলাম একটু অন্য দিকগুলো এক্সপ্লোর করে দেখি। দু পা হাঁটতেই দেখি তারের ওপর বসে আছে, ও বাবা, ব্লু টেল বি ইটার্স। তো দেখে আমাদের উদ্যম আরও দ্বিগুণ তিনগুণ হয়ে গেল। আমরা আরও ভালো পার্চ, ভালো এলাকা, ভালো একটা জায়গা খোঁজার চেষ্টা শুরু করে দিলাম। আরও কিছুটা হাঁটার পরেই আমরা এরকম একটা ল্যান্ডস্কেপ এরিয়াতে এসে পড়লাম, একটা বড় জলাশয়।
তার দুধারটা পুরো বালির উঁচু পাড় রয়েছে, যেটা একটা আদর্শ হ্যাবিট্যাট বি ইটার্স প্রজাতির পাখিদের জন্য। এবং হ্যাঁ, সত্যিই তাই। আমরা দেখলাম যে ওই ঠিক পুকুরের বা ওই জলাশয়ের পাড়েই একটা পারছে একটা গ্রিন বি ইটার বসে আছে। তো কিছুক্ষণের মধ্যেই আরেকটা তার পেয়ারটাই তার পাশে এসে বসলো এবং কিছু একটা ফিড করে উড়ে গেল। তো আমরা এখানে অপেক্ষা করতে থাকলাম যদি কোনো নেস্টিং সাইট বা ওই ধরনের মিটিং কোনো অ্যাক্টিভিটি আমরা দেখতে পাই। তার একটু পরেই দেখতে পেলাম জলাশয়ের পাড়ে যে বালি মাটির যে পাড় রয়েছে সেখানেই গর্ত করছে একটি পেয়ার গ্রিন বি ইটারের। এটা তো নেস্টিং টাইম, এখানে এই সময়ই তারা বাসা বানায়। এরা বাসা বানায় নদী বা জলাশয়ের পাড়ে যে বালি মাটির পাড় রয়েছে বা যে ধার রয়েছে সেই ধারে গর্ত করে। সেই দৃশ্যই এখানে বসে বসে আমরা উপভোগ করতে থাকলাম, যে কীভাবে এরা মাটি খোঁড়ে এবং বাসা বানায়, এবং অপেক্ষা করতে থাকলাম আর বাকি প্রজাতির বি ইটার্সরা যদি এখানে কোথাও বাসা করতে আসে বা মিটিং করতে আসে সেই দৃশ্য উপভোগ করব বলে। বহু সময় ধরে এদের নেস্টিং করাটা দেখছিলাম, তো দেখে মনে হলো এবার মাঠের মাঝখানটায় গিয়ে একটু বসি, কারণ ওইখানে একটা পার্চ ছিল। ওখানে বসতেই দেখলাম একটা চেস্টনাট হেডেড বি ইটার এসে বসলো। জানি না পার্চগুলো মানে ন্যাচারাল না ম্যানমেড, বাট এখানে মানে স্টুডিও শটের মতো শট আসছে। এত সুন্দর পার্চটা, পিছনে ব্যাকগ্রাউন্ড অনেক দূরে এবং পিছনে অ্যাকচুয়ালি জলাশয়টা রয়েছে। এখানে একটার পর একটা বি ইটার্স এসে বসছে আবার উড়ে যাচ্ছে। এই দৃশ্য বহু সময় ধরে আমরা এখানে উপভোগ করলাম। আপনাদের কিছুটা দেখাচ্ছি, কিছু এখানকার ক্লিপস আপনারা দেখুন। অনেকক্ষণ ধরে চেস্টনাট হেডেড বি ইটারের শট নিচ্ছিলাম, বা শটটা নেওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পরও চুপচাপ দেখছিলাম। তো
তো ওরা উড়ে যেতেই হঠাৎ বাঁদিকে তাকিয়ে দেখি একজোড়া হুপু বা মোহনচূড়া পাখি আমাদের জাস্ট বাঁদিকেই বসে নিজের মনে ঘুরে বেড়াচ্ছে আর মাটি খুঁচিয়ে খাবারের সন্ধান করে চলেছে। এরপর শুনলাম একটা সাপ নাকি বিটারের নেস্টে ঢোকার চেষ্টা করছে। তাড়াতাড়ি করে ওখানে উঠে গেলাম, দেখলাম একটা বিশাল সাইজের প্রবাবলি দাঁড়ার সাপ ওখান দিয়ে বেরিয়ে চলে যাচ্ছে বিটারের আক্রমণের থেকে নিজেকে বাঁচানোর জন্য। এরপর আমরা একটু খিসমা ফরেস্টের জাস্ট ভেতরে ঢুকে দাঁড়ালাম। বাইরে প্রচণ্ড রোদ্দুর, তো ঢুকতেই দেখি অরেঞ্জ হেডেড থ্রাশ বা দামা একজোড়া ওখানে নেচে বেড়াচ্ছে। আমরা সেইটা ছবি তুলতেই ব্যস্ত হয়ে পড়লাম। ফরেস্ট থেকে বাইরে বেরোতেই দেখি একটা পাইড কিংফিশার একটা পার্চের ওপর বসে আছে এবং সামনেই জলাশয়টা। তো আমরা এক্সপেক্ট করলাম কি ওর একটা ক্যাচ ধরাটা দেখতে পারবো, তো সেই জন্য অপেক্ষা করতে থাকলাম। পাইড কিংফিশারটা বারবার মাছ ধরছিল আর উড়ে চলে যাচ্ছিল নেস্টটাও আমরা দেখলাম অনেকটা দূর হয়ে গেছে বলে সেই ভিডিওটা দিলাম না। পাইড থেকে চোখটা ফেরানোর পরেই দেখছি একটা বিটার এসে আবার সেই পার্চে বসে আছে। এবার অবশ্য চেস্টনাট হেডেড নয়। এরপর আমরা বসে বসে গ্রিন বিটারের বিভিন্ন খেলা দেখছিলাম আর মাঝে মাঝে একটু স্টুডিও শট নিচ্ছিলাম। অসাধারণ পার্চ, কিসমা প্রেমে অলরেডি পড়েই গেছি। এখান থেকে উঠতে ইচ্ছা করছে না, প্রচণ্ড গরম লাগছে ওপেন ফিল্ডে বসে থাকা, কিন্তু উঠতেই সত্যি মন চাইছে না এখান থেকে।
জলাশয়ের দিকে তাকাতেই আবার দেখলাম যে একটা হটিটি বা রেড ওয়াটার ল্যাপিং জলের ধার দিয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। তার একটু পরেই উড স্যান্ড পাইপারের দেখা মিলল। জলাটার ধার দিয়ে হেঁটে হেঁটে বেড়াচ্ছে আর কাদার মধ্যে খুঁচিয়ে খুঁচিয়ে খাওয়ার সন্ধান করে চলেছে। আরও কত কী যে আছে এই খিসমায়। এর খানিক বাদে আবার এক ঝাঁক লেসার হুইসলিং ডাকস এই জলাশয়ে নেমে আসলো। এখানে এরা আছে সকাল থেকে দেখিনি, কিন্তু এই দুপুরবেলায় হঠাৎ করে কোথা থেকে এরা চলে এলো। চেস্টনাট হেডেড বিটারের আর কিছু শট দেখে ভিডিওটা এখানেই শেষ করব। আর যাওয়ার আগে বলে দেবো যে আমরা কিভাবে গিয়েছিলাম বা কিভাবে এখানে যাওয়া যায় পাবলিক ট্রান্সপোর্টের থ্রুতে। খিসমা যাওয়ার জন্য বেস্ট হলো শিয়ালদা থেকে ফার্স্ট গেদে লোকাল, যেটা 4:20 ছাড়ে, ওইটা ধরে আরংঘাটা চলে যাওয়া, অথবা রানাঘাট হয়ে রানাঘাট গেদে লোকালেও আসা যায়। এছাড়া বীরনগর হয়েও আসা যায়। ট্রেন থেকে নেবে পিছন দিকে চলে আসলেই রেলওয়ে লেভেল ক্রসিং পড়বে। সেই লেভেল ক্রসিং থেকে ডান দিকে যেতে হবে, তাহলেই টোটো স্ট্যান্ড দেখা যাবে। অটো স্ট্যান্ডে অটো বা টোটোকে রিজার্ভ করে খিসমা ফরেস্ট বললে খিসমা ফরেস্টের গেটের ওখানটাও নামিয়ে দিতে পারে, বা বার্ডিং স্পট যেগুলো আছে সেগুলোকে বললেও ওনারা সেই জায়গায় নামিয়ে দেবেন। হার্ডলি ভাড়া নেয় ওই 70-80 টাকা, 100 টাকা। এই মন্দিরগুলোর ছবি ওনাদের দেখালে ওনারা একেবারে বিটারের সাইটিং স্পটেই নামিয়ে দেবে গিয়ে। খিসমা ফরেস্ট যদি হাঁটতে ইচ্ছা না করে তাহলে আপনি এই পথেও যেতে পারেন। খিসমা প্রথম পর্ব এখানেই শেষ করব। বাকি অনেক ক্লিপস এখনও রয়ে গেছে, সেগুলো নিয়ে খিসমার পর্ব 2 অবশ্যই আসবে, খুব শিগগিরই আসবে। আপনাদের কেমন লাগলো খিসমার ভ্রমণ বা খিসমার প্রথম পার্টটা আপনারা অবশ্যই জানাবেন। আর যদি কিছু জানতে চান আপনি কমেন্টের মাধ্যমে এখানে কমেন্ট করতে পারেন। আমি যথাসাধ্য চেষ্টা করব আপনাদের ইনফরমেশন শেয়ার করার। Thanks for watching. If you like our videos, please subscribe our channel and turn on all notification bell. Your likes, comments and share will inspire us.